তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কুলের অবস্থা। এটা হচ্ছে আমাদের পাশের গ্রাম শ্যামপুর গ্রাম। আমরা ছোট থেকে দেখতেছি স্কুলটার অবস্থা এরকম। এই জানালার কি অবস্থা, এই টিন গুলোর কি অবস্থা, ছাত্ররা পড়াশোনা করবে কিভাবে? কিন্তু শিক্ষা না হলে ঠিক আছে, ভালো একটা পরিস্থিতি এই গ্রামে, সেটা এই গ্রামে নাই। বিদ্যালয়ের মধ্যে কি পরিস্থিতি, জানালার অবস্থা কি, এই যেমন দেখা যায় স্কুলের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ। মানে ছাত্র ভর্তি গেলে কিন্তু 11:30 বাজে এখন, এই সময় বিদ্যালয়টা শুরু দিয়ে দেয়। বিদ্যালয়ে ভালো একটা পরিবেশ সেটাও কিন্তু পায় না। এটা হচ্ছে তাই টিউবওয়েল, মানে পানি খাওয়ার মতো একটা টিউবওয়েল, সেই টিউবওয়েলটাও নাই স্কুলে। আর এটা হচ্ছে যে পরে যে ছাত্রদের পড়াশোনা হবে তাদের স্কুলে গাড়ার অবস্থাটা কি, অনেকটা কিন্তু খারাপ। এই যে দেখতে পাচ্ছি যে এদিকে পুকুর যাবে ই করবে, তাদের মধ্যে কিন্তু ভালো একটা পরিবেশ সেটাও কিন্তু নাই। এদিকে জানলার কাছে কি অবস্থা, মানে ভালো পরিবেশ, ভালো একটা টয়লেট কিংবা টয়লেটের অবস্থা দেখছি, টয়লেটের অবস্থা কিন্তু ভয়াবহ অবস্থা, ভালো কোনো পরিবেশে নাই। এরকম স্কুল যদি থাকে তাহলে কিন্তু ছেলেমেয়েরা কিভাবে পড়াশোনা করবে? বাংলার অবস্থা দেখেন, এদিকে এই রুমের অবস্থাটা কি দেখেন। এই যে, মানে অনেক যারা নেশাগ্রস্ত আছে তারা কিন্তু সব টিন খুলে নিয়ে কিন্তু তারা বেশি খাবে। এই বাংলার অবস্থা, দরকার অবস্থা কি, মানে আমরা যখন ছোট ছিলাম এই তখন কিন্তু এরকম। আর এদিকে দেখাই আমরা যে স্কুলের মাঠের মধ্যে স্কুলে গরু, মানে গরু ছাগল দিয়ে ভরা, আর এদিকে ধান শিখাচ্ছে। মানে স্কুলের একটা ভালো একটা পরিবেশ নেই। মানে যেখানে ছেলে পেলেরা পড়াশোনা করার কথা সেখানে কিন্তু গরু ছাগল পড়াশোনা করছে। আর এদিকে দেখেন এই জানলাতে দেখানো যায় ভালো সিট গুলোর কি অবস্থা, এমন অবস্থা যে ভালো কি বলতে গেলে হবে না। এদিকে দরজা গুলোর অবস্থা বেশি একটা ভালো না, এদিকে জানলার অবস্থা কি, কিরকম বেড়া, এমন বেড়া এরকম, এটা কিন্তু খারাপ অবস্থা। অনেকে যারা আছেন এই স্কুলটার একটু ভালো একটু পরিবেশ করার একটু ব্যবস্থা করা দরকার। যে আমরা যারা দেখা যাচ্ছে সরকারের কাছ থেকে আমরা সবাই যদি মিলে এই স্কুলটা যদি এমপিভুক্ত করা যায়, একটু সরকারি করা যায়, তাহলে কিন্তু এই যে পাশের যে এলাকাটা আছে তারা কিন্তু ভালো ভালো বাচ্চারা কিন্তু পড়াশোনা করতে পারবে। দেখা যাচ্ছে একজনের ভাই কিংবা একজনের বোন, তাদেরকে যদি আমরা ভালো একটা প্রতিষ্ঠানে পড়াতে চাই, কিন্তু তারা কিন্তু এরকম প্রতিষ্ঠানে কিন্তু কেউ পড়াবে না। এরকম প্রতিষ্ঠান থাকলে কিন্তু কেউই পড়াবে না, তারা দেখা যাবে ছেলে পেলে তো অনেকই খারাপ হবে। আর এদিকে চালের যে টিনের অবস্থা, বৃষ্টি নামলে কিন্তু টিন দিয়ে কিন্তু পানি পড়ে। বাচ্চারা যে একটু পড়াশোনা করবে কিংবা ভালোভাবে যে বিদ্যালয়ে এসে থাকবে সেটা কিন্তু থাকার মতো পরিস্থিতি না। একটা ফ্যানও নাই স্কুলে। আর ওইটা হচ্ছে দেখা যাচ্ছে যে এদিকে এটা হচ্ছে তাদের অফিস রুম, যেখানে শিক্ষকরা থাকে। এই হচ্ছে অফিস রুমের অবস্থাটা কিন্তু বেশি একটা ভালো না। এই যে এখানে কিন্তু লেখা স্পষ্ট যে অফিস কেন্দ্র আছে রুম, শুধু তালাটাই বড়। তাছাড়া যে স্কুলের একটু ভালো একটা পরিবেশ সেটা কিন্তু না। এই স্কুলে আমরা সবাই যদি মিলেমিশে যদি প্রতিষ্ঠানগুলোর পাশে যদি আমরা দাঁড়াই, তাহলে কিন্তু ভালো একটা জায়গায় পৌঁছাবে। আর এদিকে দেখেন কি অবস্থা চালের, মানে উপরে যে টিনটা আছে টিনটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। স্কুলটা আমরা সবাই একটু ভালো বিষয়ে একটু স্কুলটা প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, শিক্ষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। আমরা এই স্কুলটা সামনে তার ভালো কিছু করতে পারে সেইভাবে আমরা চিন্তা ভাবনা করবো। আর আপনারা এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সবাই যেন এই ভিডিওটা যেন দেখতে পারে, দেখে যেন সকলের কাছে যেন পৌঁছতে পারে, এটা যেন ভালো কিছু যেন করতে পারে স্কুলটা। এটা হচ্ছে আমাদের দুর্গানগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের যে স্কুল, এটা প্রাথমিক বিদ্যালয়, বিদ্যালয়ের পরে যে থাকে এটা হচ্ছে হাই স্কুল। আর ওইদিকে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, মানে দুইটাই আছে, দুইটার অবস্থা কিন্তু খুব খারাপ। তার মধ্যে ওটা হচ্ছে সরকারি, ওটা একটু সরকার থেকে একটু চোখ দিচ্ছে, এটা কিন্তু সরকার থেকে চোখ দেবে, চোখ দেওয়ার মতো কিন্তু একটা মানুষ নাই। মানে যাদের কাছে টাকা দেয় স্কুলটা, মানে গ্রামবাসীরা হয়তো সবার কাছে সহযোগিতা নিয়ে যে টাকা দেয় সেই টাকা দেওয়ার বাদে অনেকে নেতা ফেতা আছে, তারা কিন্তু এই প্রতিষ্ঠানে টাকাটা মেরে খায়। তার আগে দুই একবার প্রতারিত হয়েছে স্কুলটা। আপনারা সবাই মিলে যে স্কুলটার প্রতিষ্ঠানের পাশে থাকবেন, আর আমাদের ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, সবাই যেন দেখতে পারে। আর বিদ্যালয়টার পাশে যেন সবাই দাঁড়াতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।